হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এপি অনলাইন টিক্স। এপি অনলাইন টিক্সে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর সাবজেক্ট ম্যাটার হচ্ছে নতুন একটা এয়ারড্রপ। কি এয়ারড্রপ? আমরা নিশ্চয়ই সবাই গ্রেস এয়ারড্রপের নাম শুনেছি, কম বেশি অনেকে কাজও করেছি। তো গ্রেসের মতোই একটা এয়ারড্রপ। তো চলো আমরা ভিডিওটা শুরু করি এবং প্রসেসটাও দেখিয়ে দিই কিভাবে আমরা কাজ করব, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সমস্ত ডিটেলস প্রসেসটাই আমি ভিডিওটার মধ্যে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার মিনস এয়ারড্রপটা শুরু করার আগে আমি তোমাদের যেটা আমি আগে বলছিলাম গ্যাস এয়ারড্রপ ভ্যালুটা কত সেটা তোমাদের আগে দেখিয়ে দিই, তারপর তোমরা আন্দাজ করতে পারবে যে এয়ারড্রপটা করবে কি করবে না। তেমনি গ্যাস এয়ারড্রপ যেমন, এই এয়ারড্রপটা ঠিক তেমনই একটা এয়ারড্রপ, ঠিক আছে? তো চলো গ্যাস এয়ারড্রপের ভ্যালুটা কেমন তার জন্য আমরা বিটগেটের মধ্যে চলে গেলাম, ঠিক আছে? বিটগেটের মধ্যে গিয়ে যদি আমরা এই ভ্যালুটা দেখতে চাই, উপরে দেখো গ্যাস এয়ারড্রপের ভ্যালুটা দেখাচ্ছে, দেখো 2.5 মিনস $2.5 করে একটা টোকেনের ভ্যালু। সুতরাং বুঝতেই পারছো, সুতরাং বলবো যে কেউ এটাকে মিস করে না। গ্যাস এয়ারড্রপ যেমন ঠিক তেমনই একটা এয়ারড্রপ। তো চলো এবার আমি ভিডিওটা শুরু করছি। এই যে এয়ারড্রপটা তোমাদের আমি বলবো, এটা তো কিন্তু তোমাদের আমরা যেসব সচরাচর এয়ারড্রপ করি টেলিগ্রাম বেসড, এটা কিন্তু টেলিগ্রাম বেস না, এটা তোমাদের একটা ব্রাউজার বেস, ঠিক আছে? একটা ব্রাউজারের মাধ্যমে করতে হবে এবং এখানে একটা এক্সটেনশন লাগবে। সমস্ত প্রসেসটা কিন্তু আমি স্টেপ ওয়াইজ দেখাবো। তো চলো প্রথমে যেগুলো আমাদের লাগবে সেগুলো তোমাদের আমি বলে দিই। তোমাদের যেগুলো লাগবে এগুলো সবই আগে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। কিউই ব্রাউজার, ডিসকর্ড আর টুইটার। ডিসকর্ডের একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবে একটা মেল আইডি দিয়ে, আর একটা টুইটারে অ্যাকাউন্ট করে নেবে, আর এই অ্যাপসটা কিউই ব্রাউজারটাকে ইনস্টল করে নেবে। এই জিনিসগুলো কিন্তু আমার মাস্ট অবশ্যই লাগবে। আর কি লাগবে? একটা মেল আইডি লাগবে, ঠিক আছে? তো এবারে কি করব আমি, প্রত্যেকে কিন্তু কাজটা শুরু করার আগে এই তিনটে জিনিস কিন্তু আগে ইনস্টল করে লগ ইন করে নেবে, ঠিক আছে? একটা মেল আইডি দিয়ে লগ ইন করে নেবে। তারপর কিউই ব্রাউজারটাকে ওপেন করবে, এরকমই তোমাদের ওপেন হবে। তো তোমরা কি করে ফার্স্ট প্রথমে আরও বিস্তারিত জানতে ও নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ইএপি অনলাইন ট্রিক্স এবং আমাদের ফেসবুক গ্রুপ এসো আলোর পথে, এই দুটো গ্রুপে সবাই জয়েন করে নাও। এখানে নতুন নতুন এয়ারড্রপ বেসিস আপডেট এবং সমস্ত ধরনের এয়ারড্রপের লিঙ্কসগুলো তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুকের লিঙ্ক তোমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে চলে যাবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল চলে যাবে। টেলিগ্রাম চ্যানেলে যখন আসবে এইরকমই একটা লিঙ্ক তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এরকমই লিঙ্ক একটা তোমরা দেখতে পাবে, জাস্ট লিঙ্কে টাচ করবে না, ঠিক আছে? আবার বলছি, এই যে টাস্কটা কিন্তু কেউ কিউই ব্রাউজার ছাড়া অন্য কোনো ব্রাউজার থেকে কিন্তু করবে না ফোনের ক্ষেত্রে। এখানে জাস্ট চেপে ধরবে, চেপে ধরে দেখো কপি লিঙ্ক বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবে। আমার কিন্তু লিঙ্কটা কপি হয়ে গেল। এবার চলে যাব আমি আমার ফোনের, যেটা আমি তোমাদের কিউই ব্রাউজার থেকে ইনস্টল করতে বলেছিলাম, এটাকে ওপেন করবে। ওপেন করার পরে এখানে পেস্ট করে বসিয়ে দেবে, দিয়ে সার্চে ক্লিক করবে। আমার দেখো একটা পেজ ওপেন হবে, দেখো আমার একটা ফর্ম মানে রেজিস্ট্রেশনের পেজ দিয়েছে। আমার এখানে পরপর রেজিস্ট্রেশনগুলো করতে হবে। তো আমি পরপর রেজিস্ট্রেশন করছি, আর একটা মেল আইডি ফার্স্ট আমাদের কি বলছে, একটা মেল আইডি দিতে বলছে। তো আমি একটা মেল আইডি এখানে দিচ্ছি, একটা মেল আইডি দিলাম। একটা ইউজার নেম দিতে বলছে, একটা ইউজার নেম দিলাম, আমি একটা ইউজার নেম এখানে বসিয়ে দিচ্ছি। একটা ইউজার নেম বসিয়ে দিলাম, পাসওয়ার্ড দেবে বা একটা করে একটা পাসওয়ার্ড সেট করবে। পাসওয়ার্ডটা সেট হয়ে যাওয়ার পরে এই রেফারেল কোডটা যেমন আছে তেমনই থাকবে। তারপরে দেখো আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিতে ক্লিক করবে।
করার পরে এই ভেরিফাই ইউ আর হিউম্যান এখানে ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে সরি আমার পাসওয়ার্ডটা ম্যাচ করেনি, পাসওয়ার্ডটা আমি নিউ ভাবে দিচ্ছি। আচ্ছা, এবার আমি সবকিছু ফিল আপ করে নিলাম। এবারে নিচে দেখো রেজিস্টার বলে লেখা আছে, এখানে ক্লিক করবে। আমার কিন্তু এটা রেজিস্টার সাকসেসফুল হয়ে গেল। ঠিক আছে, রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে গেল। এবার আমি কি করব, ব্যাক টু লগ ইন বাটনে ক্লিক করব। তারপরে ইউজার নেম আর ইমেল আর পাসওয়ার্ড যেটা দিয়ে আমি এক্ষুনি রেজিস্ট্রেশন করলাম, ওই মেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে লগ ইন করবো। তোমার যদি সেভ করাই আছে, আমি সেভ করে নিয়েছিলাম, আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ভেরিফাই ইউ আর হিউম্যান এখানে কিন্তু অবশ্যই ক্লিক করবে, তা নাহলে কিন্তু তোমার এটা অ্যাক্সেস নেবে না, মিনস ওপেন হবে না। ভেরিফাই ইউ আর হিউম্যানে ক্লিক করবে, তারপরে অ্যাক্সেস মাই অ্যাকাউন্টে ক্লিক করবে। আমরা কিন্তু পেজটা ওপেন হচ্ছে। ঠিক আছে, আমার কিন্তু পেজটা ওপেন হয়ে গেল। এটাকে ক্রস করে দেবে। আমার কিন্তু পেজটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার যেগুলো আমি তোমাদের বলবো ভালো করে শুনবে। এটা কিন্তু তোমার ফোন নেটওয়ার্ক বেস, মিনস তুমি যে ফোনে নেট ইউজ করো বা তোমার বাড়িতে যে ওয়াইফাই ইউজ হয়, সেই নেটটাকে তোমাকে কন্টিনিউয়াসলি চালিয়ে রাখতে হবে। এখানে অন্য কোনো কোনো টাস্ক নেই, শুধু জাস্ট তোমাকে প্রত্যেকদিন একটা করে পয়েন্ট দেবে, সেটাকে ক্লেম করতে হবে। আর অল টাইম তুমি এই 24 ঘন্টা ফোনটাকে নেটের মাধ্যমে কানেক্ট করে রাখো, ওখান থেকে তোমার পয়েন্টটা কালেক্ট হবে। যত বেশি টাইম তুমি কানেক্ট করে রাখতে পারবে, তত তোমার পয়েন্টটা কালেক্ট হবে। ঠিক আছে, এখানে একটা জিনিস, কেউ কিন্তু সেম নেটওয়ার্ক থেকে দুটো অ্যাকাউন্ট ইউজ করবে না। মিনস তোমার বাড়িতে ধরো ওয়াইফাই আছে, ঠিক আছে, তোমার বাড়িতে ধরো ব্রডব্যান্ড ওয়াইফাই আছে, সেই ওয়াইফাই দিয়ে তুমি সেম ওয়াইফাই দুটো এই যে অ্যাকাউন্টটা নোটপে অ্যাকাউন্টটা কিন্তু তুমি ইউজ করবে না। এটা নোটপে অ্যাকাউন্টটা কিন্তু তুমি ইউজ করবে না। একটা অ্যাকাউন্ট তুমি বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ইউজ করতে পারো, কিন্তু একই নেটওয়ার্কে দুটো নোটপে অ্যাকাউন্ট কখনোই ইউজ করবে না। তাহলে কিন্তু এলিজিবল টাইমে গিয়ে তোমার অ্যাকাউন্ট দুখানেই ব্যান করে দেবে, যেটা গ্যাসের ক্ষেত্রে হয়েছে। সুতরাং এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় করে রাখবে, প্রত্যেক একটা করে অ্যাকাউন্ট ইউজ করো। আর অল টাইম কিন্তু চালিয়ে রাখবে। যেমন আমরা ক্যাটিজেনে কাজ করেছিলাম, অল টাইম চালিয়ে রেখেছিলাম, আমাদের পয়েন্ট অটোমেটিক্যালি কালেক্ট হচ্ছিল। ওখানে যেমন আমাদের অটোওয়াট, এখানে কোনো অটোওয়াট এরকম কোনো সিস্টেম নেই। এখানে তোমার কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি ফোনটাকে নেটের মাধ্যমে জাস্ট কানেক্ট করে রাখা। কোনটাকে তোমাকে চেক করতে হবে যে আমার কানেক্টেড আছে কিনা, সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো। এখানে তোমাকে কি করতে হবে দেখো, ফার্স্ট টাইম তুমি যখন পেজটা ওপেন করবে, এখানে দেখো একটা অপশন আছে, অ্যাক্টিভেট টু রিসিভ নোট পে বোনাস পয়েন্ট টু অ্যাক্টিভেট। এই যে অপশনটা উপরে আছে না, এই যে অপশনটাকে আছে, এটাকে জাস্ট ক্লিক করবে, ক্লিক হেয়ারে ক্লিক করবে, যে ক্লিক হেয়ার ছিল ক্লিক হেয়ারে ক্লিক করবে। ক্লিক করলে দেখো পেজটাকে আমি বড় করে জুম করে দেখাচ্ছি, এখানে দেখো অ্যাড টু ক্রোম দেখতে পাচ্ছ, এই যে জুম করে দেখাচ্ছি অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোমে ক্লিক করবে। তারপরে ওকে বাটনে ক্লিক করবে। ক্লিক করলে এটা আমার একটা এক্সটেনশন হয়ে যাবে। ভিডিওটা একটু বড় হবে, ঠিক আছে, যেহেতু আমি ফুল স্টেপ ওয়াইজ দেখাচ্ছি, সুতরাং ভিডিওটা কিন্তু একটু বড় হবে। ঠিক আছে, তো আমার কিন্তু এটা একটা এক্সটেনশন হয়ে গেল। তো এটা কি ধরনের এক্সটেনশন হলো, চলো দেখে নিই একটু। এই যে এখানে উপরে দেখো, এবার ডান দিকে 3 ডট আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এটাকে এই মেনুগুলোকে একটু উপরের দিকে তুলে দেবে। দেখো এখানে দেখো নোট পে এক্সটেনশন বলে একটা এক্সটেনশন এখানে অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছ নোট পে এক্সটেনশন। এখানে জাস্ট ক্লিক করবে নোট পেতে। এবার তোমাকে নেটের মাধ্যমে কানেক্ট করতে হবে। এই অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবে, অ্যাক্টিভেট যেখানে লেখা আছে এখানে ক্লিক করবে। দেখো এখানে লেখা চলে এলো কানেক্টেড, মিনস আমার নেটের মাধ্যমে কানেক্ট হয়ে গেল। আমার নেটওয়ার্ক কোয়ালিটি কেমন সেটাও দেখাচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু এটা মিনস আমার নেটওয়ার্কের মাধ্যমে যেটা কানেক্ট করার কথা সেটা কিন্তু হয়ে গেল। এবার তুমি তোমার আগের পেজে ফিরে যাবে। আগের পেজে আমি ফিরে এলাম, পেজটাকে একবার আমি রিলোড দিয়ে নিলাম। তো দেখো
এবারে কি করবে দেখো, আগের পেজে যখন ফিরে আসবে, এখানে দেখো ডেলি তোমার একটা রিওয়ার্ড দেবে, ডেলি ট্রেজার ক্লেম। এটাকে তোমার প্রত্যেকদিন 100 করে একটা পয়েন্ট দেবে, এটাকে কিন্তু প্রত্যেকদিন ক্লেম করে নেবে। এবার দেখো, এটা তো তুমি প্রত্যেকদিন এখানে ডেলি ক্লেমটা করছো, তোমাকে একটা করে পয়েন্ট দিচ্ছে। এবারে তোমাকে অবশ্যই যে টাস্কটা তোমাদের করতে হবে, যেটার জন্য তোমাদের আমি ডিসকর্ড আর টুইটারটাকে লগ ইন করে রাখতে বললাম, তার জন্য কি করবে দেখো, নিচে দেখো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। তার মধ্যে দেখো এই যে মেডেল অ্যান্ড বুস্ট বলে যে অপশনটা আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করে পেজটা একটু উপরের দিকে তুলবে। তোলার পরে এই যে সেকেন্ড যেটা দেখতে পাচ্ছ, প্রুফ অফ হিউম্যানহুড, প্রুফ অফ হিউম্যানহুড যেটা আছে, এইটাকে ক্লিক করবে। এই যেখানে টাস্কগুলো তোমাকে অবশ্যই করতে হবে, কোনো টাস্ক করো বা না করো, এই টাস্কটা তোমাকে করতেই হবে। এখানে 3টে টাস্ক আছে, 3টে টাস্ক তোমাকে অবশ্যই করতে হবে। তো এখানে ভেরিফাই ক্লিক করার পরে এখানে ভেরিফাই ক্লিক করবে। তোমাকে 3টে টাস্ক আছে, এই টাস্ক 3টে তোমাকে করতেই হবে অবশ্যই। তো প্রথমে কি করবে, প্রথমে বলছে কানেক্ট ডিসকর্ড, ডিসকর্ডে কানেক্ট করতে বলছে। তো আমি কানেক্ট ডিসকর্ডে ক্লিক করলাম। তো কানেক্ট ডিসকর্ডে কানেক্ট করলে তোমাকে ডিসকর্ডের সাথে কানেক্ট করে দেবে, ঠিক আছে। নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো পেজটা ওপেন হচ্ছে না। তারপরে দেখো কানেক্ট টু এক্স মিনস টুইটার, টুইটারের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট টুইটারে ক্লিক করলাম। তারপরে আমাকে সাইন ইন করতে বলছে, আমি সাইন ইনে ক্লিক করছি। ডিসকর্ডের ক্ষেত্রে ওরকম ক্লিক করলে তোমাকে ডিসকর্ডে মেল আইডি দিতে বলবে, পাসওয়ার্ড দিতে বলবে, দিলে তোমাকে কানেক্টটা হয়ে যাবে। আমার এখানে টুইটারের সাথে ওইভাবে ডিসকর্ডটা তোমরা কানেক্ট করে নেবে। তারপরে আমি টুইটারটা কানেক্ট করছি। দেখো আমার এখানে টুইটারে মেল আইডি পাসওয়ার্ড দিতে বলছে, আমি এখানে টুইটারে মেল দিচ্ছি একটা। এটাকে দিয়েই দিই, ঠিক আছে। ইউজ নেক্সট পাসওয়ার্ড মিনস তোমরা যে টুইটারটা ওপেন করেছি সেই টুইটারে মেল আইডি পাসওয়ার্ডটা এখানে বসাবে। পাসওয়ার্ড বসানোর পরে লগ ইনে ক্লিক করলাম। তো এই চাপিয়ে ক্লিক করছি। দেখো আমার কিন্তু টুইটারটা কানেক্ট নিয়ে নিল, ঠিক আছে। টুইটারটা যেই মুহূর্তে আমার কানেক্টটা নিয়ে নিল, এবার যদি পেজটাকে যদি আমি উপরের দিকে একটু তুলি, দেখো আমাকে এখানে একটা পয়েন্ট এখানে ক্লেম করতে দেবে, যেহেতু আমার টুইটারটা কানেক্ট হয়ে গেছে। আমি যদি মেডেল অ্যান্ড বুস্টে যাই, প্রুফ অফ হিউম্যানে যাই, ভেরিফাই যদি যাই, দেখো যেহেতু আমার টুইটারটা কানেক্ট হয়ে গেছে, দেখো আমার ক্লেম 100 একটা পয়েন্ট ক্লেম করতে দিল। আমরা কিন্তু এখনো 2টো টাস্ক বাকি আছে। কি কি টাস্ক? একটা হচ্ছে কানেক্ট ডিসকর্ড আর ভেরিফাই ইওর ইমেল, ঠিক আছে। আমার ডিসকর্ডটা ওপেন হয়েছে, আমি ডিসকর্ডে কানেক্ট করতে যাচ্ছিলাম, ঠিক আছে। আমার এরকম পেজ আসবে, মেল আইডি পাসওয়ার্ড দিলে অথরাইজে যদি ক্লিক করি, আমার কিন্তু ডিসকর্ডটা কানেক্ট নিয়ে নেবে। দেখো আমার ডিসকর্ডটা কানেক্ট নিয়ে নিয়েছি। এবার যদি আমি আবার ওখানে যাই এবং প্রুফ অফ হিউম্যানে গিয়ে যদি ওটাকে আমি ডিসকর্ডটা দেখি, তাহলে কিন্তু দেখো আমার কিন্তু ডিসকর্ডটা কানেক্ট এবং ক্লেম 100 কিন্তু আমাকে কানেক্ট পয়েন্ট আমাকে দিয়ে দিল। আর একটা কি বাকি আছে, আমার ভেরিফাই ইওর মেল, ভেরিফাই ইওর মেলে কি আমাকে করতে হবে। তো তার জন্য আমি সেন্ড ভেরিফিকেশন মেলে ক্লিক করলাম। করলে কি হবে, আমার যে মেলটা এখানে যে মেলটা দিয়ে আমি অ্যাকাউন্টটা ওপেন করেছিলাম, ওই মেলে একটা কোড যাবে। কোডটা আমার সরি, মেলে একটা লিঙ্ক যাবে, লিঙ্কটাতে জাস্ট টাচ করতে হবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার একটা মেল এসেছে, এখানে কনফার্ম ইওর ইমেল যেটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে ভেরিফাইড বলে লেখা চলে আসবে, ঠিক আছে। দেখো ভেরিফাইড লেখা চলে এলো। এবার আমি চলে যাব আমার আগের ওই কি ইউজারের ওই পেজটাতে, এবং এটাকে যদি আমি আবার এখানে চলে যাই, এবং যদি আমি আমার সেকেন্ড অপশনে চলে যাই, ভেরিফাই চলে যাই, আবার নেক্সট সেম প্রসেস করে, দেখো আমার ওখানে আবার একটা পয়েন্ট দিয়ে দেবে। দেখো ক্লেম 100, আবার কিন্তু পয়েন্টটা দিয়ে দিল। এবং তারপরে যদি আমি আবার এই সেকশানে আমার যেহেতু টাস্কগুলো হয়ে গেছে, সেহেতু আমার একটা ওরা একটা আমার অ্যাচিভমেন্ট দেবে। দেখো
প্রুফ অফ হিউম্যানে যদি আবার চলে আসি, দেখো ক্লেমিং যদি করি আমার কিন্তু একটা অ্যাচিভমেন্ট ওরা দিয়ে দিল। ঠিক আছে, এই যে টাস্কটা তোমাদের দেখালাম, এই টাস্কটা কিন্তু অবশ্যই সবাই স্টেপ ওয়াইজ করে নেবে। যেমন দেখালাম 3টে টাস্ক আছে, একটা ডিসকর্ড কানেক্ট, একটা টুইটার কানেক্ট, একটা মেল ভেরিফাই। এবার যেমন তোমাদের মেন যেটা টাস্ক প্রত্যেকদিন করতে হবে, এখানে প্রত্যেকদিন লগ ইন করলে তোমাদের 100 করে একটা পয়েন্ট দেবে রিওয়ার্ড। তোমাদের ফার্স্ট টাইম যেটা দেখালাম ওটাকে সবাই করে নেবে। এবার যেটা তোমাদের দেখতে হবে, তোমরা যে তোমার যে হোম পেজটা, এখানে দেখো অনেকগুলো পেজ আছে। নিচের দিকে একদম বাঁ দিকে দেখো ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যদি ক্লিক করো এটা তোমাদের হোম পেজ। হোম পেজে দেখো আমার এখানে মেন পয়েন্ট কত আমার কালেক্ট হচ্ছে, দেখো টোটাল আর্নিং কত। তুমি পেজটা একটু উপর দিকে তুলবে, দেখো এখানে কানেক্টেড, তুমি কোন কোন নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়েছো এবং কত মিনিট করে কতক্ষণ ধরে কানেক্ট হয়েছে, কত পয়েন্ট আর্নিং হয়েছে তোমার এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখানে যখন লেখা থাকবে তোমার কানেক্টেড কোনো একটা নেটওয়ার্কে, তারা জানবে যে তোমার ফোনটা এই মুহূর্তে কোনো একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে এবং তোমার পয়েন্ট উঠছে। আর যদি দেখো যে ওখানে ডিসকানেক্টেড, সবটাই ডিসকানেক্টেড লেখা আছে, কোনোটাই কানেক্টেড লেখা নেই, কোনোটা না কোনোটা একটা কানেক্টেড যদি লেখা থাকে, তাহলে জানবে তোমার ফোনটা কোনো না কোনো নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে আছে এবং পয়েন্ট উঠছে। যদি কোনো কানেক্টেড না লেখা থাকে, টোটাল যদি সবগুলোই ডিসকানেক্টেড লেখা থাকে, তাহলে জানবে তোমার পয়েন্ট হচ্ছে না, উঠছে না, তোমার ফোনটা কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট নেই। তোমাকে তখন পেজটাকে রিফ্রেশ করবে, ফোনের নেটওয়ার্ক অন করবে। ঠিক আছে, এখানে কন্টিনিউয়াসলি তুমি লক্ষ্য করবে যে এটা পেজটা একটু সরিয়ে দেখবে, এখানে দেখবে টোটাল দেখবে কন্টিনিউয়াসলি তোমার এই পয়েন্টটা বাড়বে। দেখো আমার এখানে 16 মিনিট দেখাচ্ছে এবং আমার দেখো যে পয়েন্টটা দেখাচ্ছে, দেখো আমি যদি পেজটাকে রিফ্রেশ করি, দেখো আমার টাইমটাও বেড়ে যাবে আর পয়েন্টটাও বেড়ে যাবে। দেখো আমি যদি পেজটাকে রিফ্রেশ করি, দেখো কি ঘটছে। পেজটা একটু ওপেন হতে দাও, লোড হতে দাও। পেজটা ওপেন হয়ে গেছে। আমি যদি পেজটাকে একটু নিচের দিকে যাই, দেখো এখানে ছিল কিন্তু আগে 16, এখন হয়ে গেল 17। মিনস যত টাইম যাবে তোমার, যতই নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকবে, তোমার এই পয়েন্টটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে। পেজটাকে রিফ্রেশ করবে, দেখবে তোমার যতক্ষণ কানেক্ট পয়েন্টটা ওখানে আপডেটেড হয়ে গেছে। ঠিক আছে, এটুকুই টাস্ক। তোমাকে জাস্ট প্রত্যেকদিন একবার করে ওখানে যে ডেলি চেকিংটা দেবে, প্রত্যেকদিন সকালে হলেই দেখবে এখানে একটা করে ডেলি চেকিং এর ক্লেম দেবে, ক্লেমটা করে নেবে আর কন্টিনিউয়াসলি দেখবে যে এটা অল টাইম কানেক্টেড আছে কিনা ফোনের সাথে। এমন নয় যে তোমাকে কি করতে হবে বলো তো, তুমি কি বাজারে এরকম তোমাকে পেজটা ওপেন থাকবে, ঠিক আছে, এরকম তোমার লগ ইন থাকবে, তুমি মিনিমাইজ করে দিয়ে অন্য যে কোনো টাস্ক করতে পারো। এই নয় যে তোমাকে পেজটা অল টাইম, আবার ভালো করে বলছি শোনো, এই নয় যে তোমাকে পেজটা অল টাইম এরকম লগ ইন করে নিয়ে ওপেন করে বসে থাকতে হবে। ঠিক আছে, তুমি জাস্ট এরকম কিউবাজে এটাকে এরকম ওপেন করলে, এরকম খোলা রাখলো, খোলা থেকে এবারে নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে, তুমি এবারে অন্য টাস্ক করছো ফোনে। ঠিক আছে, মাঝে মাঝে খুলে খুলে ওপেন করে করে দেখবে যে এটা রিফ্রেশ করে, ওপেন করার পরে রিফ্রেশ করে বা রিলোড করে দেখবে যে এখানে কানেক্টেড লেখাটা আছে কিনা। ব্যাস, তুমি শুধু মাঝে মাঝে এটা শুধু চেক করে নেবে মাঝে মাঝে যে ওখানে কানেক্টেড লেখাটা আছে কিনা, আমার ফোনটা নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে কিনা, আমার পয়েন্টটা উঠছে কিনা। এটুকুই জাস্ট তোমাকে শুধু চেকিং করার বিষয়। এই নয় যে তোমাকে অল টাইম খুলে পেজটা ওপেন করে বসে থাকতে হবে। তোমার পেজটা ওপেন রইলো, মিনিমাইজ করে দাও, দিয়ে অন্য যে কোনো টাস্ক করো, কোনো সমস্যা নেই। ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে পাবে। ভিডিওটা লং হয়ে গেল অনেকটা, যেহেতু অনেকটা প্রসেস তোমাদের দেখালাম আমি। সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নাও, যে স্টেপ ওয়াইজ বললাম। খুবই একটা ভালো একটা এখান থেকে অ্যামাউন্ট পাবে এবং এটা অনেকদিন প্রজেক্টটা চলবে। ঠিক আছে, তো এটুকুই ছিল আজকে ভিডিওর মূল বিষয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।